কোন প্রেমটা বেশি, প্রেমিকার প্রতি প্রেম বেশি না খেলার প্রতি প্রেম বেশি? ক্রিকেটের জনপ্রিয়তা যে গ্রাম অঞ্চল পর্যন্ত আছে এটা দেখার জন্য এই দর্শকই যথেষ্ট। আমি মূলত আপনাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি শাহরাস্তি উপজেলায় এবং শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 মেগা ফাইনাল, যেটা এই মুহূর্তে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। একদম আপনারা যদি এই মুহূর্তে দেখেন, একদম আশেপাশে মাঠের চারপাশে প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত আছেন টেপ টেনিসের এই টুর্নামেন্টটা উপভোগ করার জন্য। এই টুর্নামেন্টের ফাইনালটা এই মুহূর্তে চলছে, যেখানে ভিক্টোরি সুপার হিরোজ তারা ফিল্ডিং করছে, অন্যদিকে গুণবতী আলকারা স্পোর্টস 14 গ্রাম তারা ব্যাটিং করছে। জম্পেশ একটা খেলা হচ্ছে। ওই পাশে দেখেন একটা খুব উল্লেখযোগ্য জায়গা, সেটা হচ্ছে যে সমস্ত দর্শকরা দেখতে পাচ্ছেন না খেলা, সেই সমস্ত দর্শকরা কোনো একটা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে খেলা উপভোগ করার চেষ্টা করছেন। আশেপাশে যদি আমরা দেখি, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ কিন্তু মোটামুটি একদম লোকে লোকারণ্য। সব কিছু মিলে এই টুর্নামেন্টটা খুব ব্যাপক সাড়া ফেলেছে। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আপনি যখনই যাবেন শাহরাস্তি প্রিমিয়ার লিগের ব্যাপারে বেশ আলোচনা শুনতে পাবেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে একটা অঞ্চলকে কি পরিমাণ রিপ্রেজেন্ট করতে পারে একটা পার্টিকুলার টুর্নামেন্ট, একটা অঞ্চলের তরুণ প্রজন্মের মাঝে কিভাবে দাগ কাটতে পারে, এই টুর্নামেন্টটা তার একটা অন্যতম বড় উদাহরণের জায়গা। ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন মিস্টার সাদ্দাম হোসেন মিঠু, যিনি এই পুরো টুর্নামেন্টটার আয়োজন করছেন। গেল 2টা সিজন তিনি খুব সাকসেসফুলি আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আমি টু বি ভেরি অনেস্ট, আমি খুবই আপ্লুত তাকে দেখে, কারণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অঞ্চলটায় ক্রিকেটের একটা বীজ বোনার তিনি চেষ্টা করছেন। শুধুমাত্র এই টুর্নামেন্টটার কারণে তিনি এবছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেন নাই, যেটা তিনি নিয়মিতভাবে খেলেন। মিঠু ভাই, এই টুর্নামেন্টটা নিয়ে আপনার স্বপ্নের জায়গাটা একটু জানতে চাই। আপনি তো 2টা সিজন মাশাআল্লাহ আয়োজন করেছেন, আপনি এই টুর্নামেন্টটাকে কোথায় দেখতে চান? আমি আসলে সর্বপ্রথম যে টুর্নামেন্টটা দেখতে যাচ্ছি, আপনি খেয়াল করে দেখবেন আজ থেকে 10-12 বছর আগে বাংলাদেশে যে কন্ডিশন ছিল, আমাদের যুব সমাজ যেভাবে খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, এই বর্তমান সময়ে কিন্তু আপনি দেখেন কিশোরগঞ্জ থেকে যেভাবে ছেলেপেলেরা নানা রকম অপকর্ম করে থাকে, আপনার সামাজিক মোবাইল তারা কি করে বিভিন্ন ধরনের অপকর্ম লেগে থাকে। মূল কারণ হচ্ছে মাঠ খেলাধুলার মধ্যে তারা সংযুক্ত থাকতে পারে না। মূল কারণ হচ্ছে মাঠ না থাকার কারণে তারা মোবাইল কেন্দ্রিক ছিল, খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার মতো কেউ ছিল না। আমার টার্গেট হচ্ছে আমার এই টুর্নামেন্ট এত বড় পরিসরে করে সারা বাংলাদেশে একটা মেসেজ দেওয়া, যে খেলাধুলার মাধ্যমে শুধু সামাজিকভাবে যে উন্নতি ঘটবে সেটা না, মেধা বিকাশ সাথে সামাজিক যে অবক্ষয় সেগুলো থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটু জানতে চাইবো যে অলরেডি যে পরিমাণ সারা আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখেন যে আশেপাশের বিল্ডিংগুলোর ছাদে থেকে মানুষ খেলা উপভোগ করছে, তার মানে বাংলাদেশের মানুষ সেটা যে কোনো জায়গায় হোক তারা তো খেলা দেখতে চায়, সুস্থ বিনোদন তো দেখতে চায়। তো এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে যে আপনার একদম নিজের হাতে বোনা একটা আয়োজন, এত মানুষ সেটা দেখতে এসেছে, এটা কেমন লাগছে ভেতর থেকে? এটা ভিতর থেকে একটা অনুভূতি আমি ভাষা প্রকাশ করতে পারবো না। কারণ হচ্ছে আমি অনেক স্ট্রাগল করছি। আপনি দেখছেন এই মাঠটা আমি নিজে সংস্কার করেছি, আমি 72 গাড়ি বালু ফেলেছি। এই মাঠটা খেলার উপযোগী ছিল না, তো পরিশ্রম। আমি কিন্তু লাস্ট 1 সপ্তাহ 10 দিন এক হিসাবে আমার ঘুম নাই, চিন্তা সারাক্ষণ খেলাটাই কতটা আপনার ডেভেলপ করা যায়। আমাদের মিরাজ ভাই কাজবে আসার কথা ছিল 6 তারিখ খেলার কারণে ওরা আসতে পারে না, ভিডিও বার্তা দিয়েছেন। এখন বর্তমান সিচুয়েশনে এই কন্ডিশন দেখে আমার সকল কষ্ট দূর হয়ে গেছে। আমার 100% আয়োজনের মধ্যে আমি এটা মাত্র 60% পর্যন্ত করতে পারছি, তার মধ্যে আপনি আসছেন, আমার আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি ভাইয়া। এই পুরো আয়োজনটা আসলে কতদিন ধরে প্রক্রিয়াটা আপনাকে গ্রহণ করতে হয়েছে, এবং কাউকে যদি বিশেষ করে ধন্যবাদ জানাতে চান যারা আপনার এই আয়োজনটাকে সহজ করে দিয়েছে, সেটাও বলতে পারেন? আমার এই আয়োজনটাকে সহজ করে দিয়েছে আমার পুরো শাহরাস্তিবাসী। আমি পুরো শাহরাস্তিবাসীকে ধন্যবাদ দিতে চাই, স্পেশাল আমার সচিবালয়বাসী সহকারে, আর যারা স্পন্সর করেছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক জাহিদ হোসেন দিবু ভাই, তারপরে আমাদের যিনি এই যে নূর আলম মামা ব্যান্ড কোম্পানির সিইও থেকে শুরু করে আরও অনেক যারা সহযোগিতা করেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর হিসেবে পাশে দাঁড়াইছেন আমার। দর্শকদেরকে আরেকটা কথা বলতে হবে, আমরা মিঠু ভাইয়ের কথা বলছিলাম যে এই অঞ্চলটাতে তিনি আসলে ক্রিকেটের বীজ বপন করা শুরু করেছেন। এই পাশে ভাই আমরা যদি একটু জায়গাটা দেখাই আমাদের দর্শকদেরকে, এই পাশে একটু আপনারা শুনলে আমি জায়গাটা একটু দেখাইতে পারি। এই পাশে জাস্ট দেখতে পাচ্ছেন যে একটা নেট আছে, এবং এই একটা নেটের উপর বেস করে এখানে একটা ক্রিকেট একাডেমিও কিন্তু আছে, শাহরাস্তি ক্রিকেট একাডেমি। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাদ্দাম হোসেন মিঠুর নামও লেখা আছে। এই ক্রিকেট একাডেমি থেকে এখন পর্যন্ত 8 জন ক্রিকেটার
8জন ক্রিকেটার জেলা পর্যায়ে বা জেলা লিগে তারা সুযোগ পেয়েছে। আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 যে বয়সভিত্তিক লিগ আছে সেই বয়সভিত্তিক লিগে সুযোগ পেয়েছে। আমি একটু কোয়ালিফাইং খেলেছে, ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগও খেলছে। মিঠু ভাই, আপনি কি শেখাচ্ছেন বাচ্চাদেরকে যারা শিখছে? হ্যাঁ, আমি শিখাচ্ছি, আমি ওদের কোচ, আমি ওদের বড় ভাই, আমি ওদের সব, পাশাপাশি আমাদের জেলা কোচ সবাই আসে। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পাই, যে কোনো সহযোগিতা লাগলে আমার করে। তবে ভাই আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমি আশা করি যদি বলি তাহলে আপনি আমার কথা রাখলে খুশি হব। ম্যাচটা হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশে যারা ক্রিকেট, বাংলাদেশের জাতিসত্তা, এটা আমরা সবাই জানি। ক্রিকেটের কল্যাণে বাংলাদেশ আজকে সারা বিশ্বে এত পরিচিত। আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। সেই সুবাদে আপনি দেখেন বাংলাদেশে যত ট্যালেন্টেড প্লেয়ার আছে সব হচ্ছে উপজেলা পর্যায়ে। আপনার উপজেলা পর্যায়ে যে নামদারি একটা ক্রিকেট টুর্নামেন্ট, স্কুল ক্রিকেট, সেটা কিন্তু আপনার অতটা মানে কোয়ালিটিফুল স্কুল ক্রিকেট হয় না। এর কারণ হচ্ছে সব প্র্যাকটিস বলে খেলা হয়। জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হয়, যারা 4 ওভার 6 ওভার করে নামমাত্র একটা খেলা হয়। ট্যালেন্টেড যেসব প্লেয়ার গ্রাম পর্যায়ে আছে ওদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো উদ্যোগ নাই, কোনো ব্যবস্থাপনা নাই। আমি আশা করি প্রত্যেকটা উপজেলায় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু উদ্যোগ নেয়, একটা করে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করে, তাহলে আগামী দিনে সাকিব থেকে, মুশফিক থেকে অনেক বড় বড় ক্রিকেটার বেরিয়ে আসবে। আমার নিজের চোখে দেখা, এখন তো আসলে সময় কারণে দেখাতে পারি না ভাইয়া। আমার কাছে কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, ওরা ন্যাচারাল ট্যালেন্ট। ওদেরকে আমি 6 বছর লাগে প্র্যাকটিস করে ওদেরকে আনি নাই। ওদেরকে 2 মাস 2.5 মাস ট্রেনিং দেওয়ার পরে ওরা এতটা বেটার ইমপ্রুভ করছে যেটা আপনার কাছে অবিশ্বাস্য লাগবে। দেখেন 3 মাস প্র্যাকটিস করে ঢাকা কোয়ালিফাইং খেলা সম্ভব না, 3 মাস প্র্যাকটিস করে জেলা টিমে খেলা সম্ভব না। এটা 21টা প্লেয়ার ট্রায়াল দিচ্ছে, 21টাই টিকছে প্রাথমিক সিলেকশনে। তো আমি চাই উপজেলা কেন্দ্রিক এই ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য যারা ক্রিকেট প্লেয়ার আছে তাদেরকে যেন অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন ভালো একটা ফ্যাসিলিটি দেয়, জেলা যেন একটা ভালো ফ্যাসিলিটি দেয়। এটা কিন্তু আপনার মাধ্যমে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাচ্ছি। এটা তো আমাদের আসলে দীর্ঘদিনের একটা লড়াইয়ের জায়গা যে বাংলাদেশের ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করার জায়গাটা। কারণ ক্রিকেটটা যদি ডিসেন্ট্রালাইজ করা না হয়, শুধুমাত্র ঢাকার ক্লাব ক্রিকেটে বন্দী হয়ে থাকে, তাহলে কিন্তু জেলা উপজেলা পর্যায় থেকে আসলে আমরা ওই রকম মাপের প্লেয়ার পাবো না। মিঠু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এরকম একটা চমৎকার আয়োজন করার জন্য। এবং একদম টোটালি আমি যেটা বলবো যে এই পুরো অঞ্চলটাতে কি পরিমাণ সারা তিনি ফেলেছেন আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন। আমরা দর্শক যারা আছেন তাদের একাংশের জায়গা ওই পাশে যদি আমরা একটু দেখতে চাই, ওই পাশেও প্রচুর সংখ্যক দর্শক, অনেক মানুষই একসঙ্গে আছেন। প্লেয়াররা খেলছেন, টেনিসের যারা বাংলাদেশের স্টার সুপারস্টার আছেন তারাও কিন্তু খেলছেন। আমি সব শেষে একটু দর্শকদের কাছ থেকে যারা এখানে আছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলে একটু জানতে চাই যে আপনাদের এই অঞ্চলে এরকম একটা টুর্নামেন্ট, শাহরাস্তি প্রিমিয়ার লিগ, এত মানুষ একসঙ্গে খেলা দেখছেন, কেমন অনুভূতি হচ্ছে? অসাধারণ অনুভূতি। এই ধরনের আয়োজন অত্র এলাকায় আর হচ্ছে না। এই আয়োজন সবাই গর্বিত সাদ্দাম হোসেন মিঠু ভাইকে নিয়ে। আচ্ছা, একটু জানতে চাই আপনি কোথা থেকে আসছেন ভাই? আমরা কুমিল্লা লাকসাম থেকে এসেছি। লাকসাম থেকে কি খেলা দেখার জন্য আসছেন? কেমন লাগতেছে আয়োজনটা? অনেক ভালো লাগতেছে। আমরা সেমিফাইনালও আসছি, এখনো আসছি, খেলা দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, এইটা একটা বিষয় বলেন, এই যে আপনি যে খেলা দেখতে আসছেন, আপনারা তো কেউ টাকা দিয়ে নিয়ে আসে নাই, তাহলে খেলা দেখতে আসছেন কেন? আপনি কি স্বার্থে আসছেন? আমরা ক্রিকেট প্রেমী মানুষ, আমরা খেলা দেখার জন্য সব সময় যেখানে টুর্নামেন্ট হয় আমরা ওখানে ছুটে যাই। আর এই আয়োজনটা অনেক বিশাল, অনেক ভালো লাগছে, এজন্য আমরা দূর থেকে এসেছি। কুমিল্লার লাকসাম থেকে। জি, আমি মূলত আপনাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য আসছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস অ্যান অনার। এই পাশে একটু জানতে চাই কোত্থেকে আসছেন আপনারা? আমি হাজীগঞ্জ থেকে আসছি। হাজীগঞ্জ থেকে আসছেন, কেমন লাগতেছে এই খেলা দেখে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক ভালো আয়োজন করছে ওনারা, অনেক হ্যাপি। অনেক হ্যাপি। এর আগের বছর আসছিলেন? এর আগের বছর আসলে তবে সেমিফাইনাল ম্যাচ দেখা হয়েছে। সেমিফাইনাল ম্যাচ দেখা হয়েছে। আচ্ছা, একটু ওই পাশে যে অনেকে আছেন যারা খেলা দেখতেছেন, অনেকে আছেন এই উপর থেকে। কোত্থেকে আসছেন? আয়োজন করছেন ভাই সেরা ভাই। ওমান থেকে দেশে আসছেন। আচ্ছা, ভিডিও দেখে কি এই ম্যাচ দেখার জন্য আসছেন? আচ্ছা, উনি ওমান থেকে আসছেন এই ম্যাচ দেখার জন্য। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ক্রিকেটের জনপ্রিয়তা যে গ্রাম অঞ্চল পর্যন্ত আছে এটা দেখার জন্য এই দর্শকই যথেষ্ট, এবং ওনার আয়োজনগুলো অসাধারণ ছিল। আমি অনেকগুলো ভিডিও দেখে এই ম্যাচ দেখার জন্য আজকে সকালে রওনা দিই। আমার বাড়ি হচ্ছে নারায়ণপুর, সেখান থেকে এখানে আসছি। আমি যখন মাঝখানে আসছি তখন শুনছি যে আপনি আসছেন, দেখা হয়ে গেছে আর কি। একটা বিষয় উল্লেখযোগ্য যে এই ভদ্রলোক অনেক দূর থেকে আসছেন, অনেক দূর থেকে এসে উনি দাঁড়ায় খেলা দেখতেছেন। এটাই আসলে ভালোবাসার জায়গার ব্যাপার। মিঠু ভাই কি বলবেন? এটাই তো ভালোবাসার জায়গা। ওনার তো কোনো স্বার্থ নাই, ওনারা কেউ টাকা পয়সাও দিচ্ছে না, বাট উনি ভালোবাসার টানে উনি খেলা দেখতেছেন। এই সমস্ত দর্শকরাই, থ্যাংক ইউ সো মাচ, এই দর্শকরা আমাদের ক্রিকেটটাকে আসলে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডারের জায়গা। আমি শেষ করে দিব, ভিডিওটা প্রলংড হচ্ছে অনেক বেশি। একটু আপনাদের কাছে জানতে চাই কোত্থেকে আসছেন আপনারা? কুমিল্লা থেকে আসছেন? ওই যে ওই পাশে কুমিল্লা থেকে আসছে। কুমিল্লা থেকে আইসা রোদের মধ্যে খেলা দেখতেছেন কেন? কিসের টানে, কিসের ভালোবাসা? খেলা
কোন প্রেমটা বেশি, প্রেমিকার প্রতি প্রেম বেশি না খেলার প্রতি প্রেম বেশি? মানে এইটাই আমার কাছে মনে হয় যে পুরোটা সামারি করে দিচ্ছে যে প্রেমিকার প্রতি টান নাই, প্রেমিকার প্রতি প্রেম নাই, ক্রিকেটের প্রতি প্রেম আছে এবং সেই ক্রিকেটের খেলাটা ওই পাশে মাঠে চলছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন 2 এবং এই অঞ্চলের মানুষের ক্রিকেটের এই বীজটা বপন করে দেওয়ার চেষ্টা করছেন সাদ্দাম হোসেন মিঠু, অক্লান্ত পরিশ্রম করছেন। সবকিছু মিলে আজকে আমার জন্য একটা অত্যন্ত চমৎকার দিন, যে কারণ একদম ক্রিকেটের জনপ্রিয়তার জায়গাটা একদম র পর্যায়ের দর্শকদের কাছে এত ব্যাপক হারে সমাদৃত, সেই এক্সপেরিয়েন্সগুলো সত্যিকারের অর্থে আমরা যারা হয়তো বা সেন্ট্রাল পর্যায়ে কাজ করছি, বড় টুর্নামেন্টে কাজ করছি, তাদেরও দেখার একটা খুব উপলক্ষের জায়গা তৈরি হয়েছে। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।